আমার কিছু কিছু অভিজ্ঞতা শেয়ার করতাম আরকি। তো আমি মাদ্রাসাতে পড়েছি অ্যান্ড আমার ছোটবেলা থেকে একটু কিউরিয়াস ছিলাম আমি এসবের প্রতি। আপনাদের লাইফ আমি হয়তো 18-19 এর দিকে দেখছি বাট আমি তখন প্রচন্ড পরিমাণে হেট নিয়ে দেখতাম। তো ওইভাবে কখনো চিন্তা করা হয়নি। বাট আমার মাথায় মাঝে, মাঝে কিউরিওসিটি আসতো। সো আমি একদিন আমার এক হুজুরকে আমাদের এখানে সবথেকে বড় মুফতি সাহেব। তো উনাকে আমি একটা প্রশ্ন করলাম যে, "আচ্ছা হুজুর আমি তো পৃথিবীতে আসতে চাই নাই। আ আমাকে আল্লাহ যে আনলেন আমার থেকে কি পারমিশন নিছেন?" তো উনি আমাকে বলল যে, "হ্যাঁ, আমাদের তো রুহের জগতে পারমিশন নিয়ে পাঠানো হয়েছে যে তুমি কি যাইতে চাও পৃথিবীতে?" তো আমরা সবাই এগ্রি করছি। তো আমি বলতেছি, "আচ্ছা তো যেহেতু আপনি রুহের কথা বলতেছেন তো তার মানে আমি তো অলরেডি এক্সিস্ট করি কোন না কোন ফর্মে। হয়তো সেটা বডি আমার এই যে ফিজিক্যাল বডিতে না বাট আমার আত্মা এক্সিস্ট করে। তো বাট আমার আত্মা যে এক্সিস্টেন্স এ আসতে চাইছে এটার জন্য কি আমার পারমিশন আল্লাহ নিছে? আর তার আগে কি আমাকে এগুলো দেখানো হয়েছে যে কি পরিমাণ রিস্ক আমার সামনে আছে? আমি যে 1 in a million চান্স আছে যে আমি জান্নাতে যাইতে পারবো। অ্যান্ড এই যে জিনিসগুলা এগুলো কি আমাকে জানানো হয়েছিল তখন? যদি জানানো হইতো আমি তো এক্সিস্টই করতাম না। এত কঠিনের ভেতর দিয়ে আমি কেন যাইতে যাবো? জাস্ট আমার এক্সিস্টেন্স এর জন্য, আমার ফ্রি উইল এর জন্য আমি এত বড় একটা বাজি তো কেন ধরবো? তো এগুলো আমি উনাকে বললাম যে এই পৃথিবীতে বেশিরভাগই তো অমুসলিম বা ধর্ম মানে না অনেক মানুষজন এখন বেশিরভাগ নাস্তিক। তো এর ভেতর থেকে মুসলিম আছে ১৭০ কোটির মতো। তার ভেতর থেকে আবার ৭০ টা ৭২ টা ভাগ। এখন সেইখান থেকে আবার সবগুলা বাদ দিয়ে একটা ভাগ নাকি জান্নাতে যাবে। তো এই যে এত কঠিন যাওয়াটা শয়তানকে আল্লাহ এত শক্তিশালী করে বানাইলো কেন? তার এই শক্তিটা দিল কেন? আল্লাহ কেন এলাও করল? তো উনি তারপর আমার উপর এত রেগে গেছিলেন। মানে আমি এই প্রশ্নগুলো কিউরিওসিটি থেকে করছি। যদিও আমি এখনো পর্যন্ত আমি মুসলিমে আছি বাট আমার ভেতরে এই কিউরিওসিটি গুলো এগুলো আমি উনাকে জিজ্ঞাসা করছি। তো উনি আমাকে একটু ওই টুকটাক আ একটু গোঁজামিল দিল। দেওয়ার পর পরবর্তীতে আমি আরো বেশি বললে আমার উপর এত পরিমাণ রেগে যায়। তারপর থেকে উনার সাথে কথা বলা হয় নাই। তো এই ব্যাপারগুলা এই ব্যাপারে আপনি কি বলবেন নাসির ভাই? আপনার থেকে একটু আমি আপনার থেকে কিছু শুনতে চাই আরকি। এটা এই তো আরকি। আপনার প্রশ্ন তো আমারও প্রশ্ন যে এই বিষয়ে দেখা যাচ্ছে যে আমরা যদি গাণিতিকভাবে হিসাব করি যে বা একজন মানুষের জান্নাতে যাওয়ার সম্ভাবনাটা কতটুকু এখন একজন মানুষ তো মানে ভুল পরিবারে জন্ম নিতে পারে ভুল ধর্মের পরিবারে জন্ম নিতে পারে আবার ইসলামের ভিতরে আছে বা ৭৩টা ফিরকা ৭৩টা ফেরকার ভিতরে ৭২টা ফিরকা যাবে জাহান্নামে একটা ফিরকা নাকি শুধুমাত্র জান্নাতে যাবে কি একটা মুসিবতের কথা এখন যদি হিসাব নিকাশ করা হয় তাহলে তো ভাই সম্ভাবনা খুবই কম জান্নাতে যাওয়ার মানে এই যে বাজি ধইরা জান্নাতে যাওয়া এটা তো যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত না নিয়ে আমরা যদি শুধুমাত্র অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেই তাহলে তো আহ, সম্ভাবনা খুবই কম এবং আল্লাহ তো কোনো প্রমাণও আমাদেরকে দেয় নাই যে যেই প্রমাণের ভিত্তিতে আমরা একদম নিশ্চিতভাবে বুঝতে পারবো যে ইসলাম ধর্মটাই সত্য ওটা খালি বলছে যে নবীরে বিশ্বাস করতে হবে নবী যা বলছে সবকিছু নাকে দড়ি বাঁধা উটের মতো বিশ্বাস করতে হবে এখন এই সমস্ত তো আসলে আ মানে আর তাছাড়া আল্লাহ পাক মানুষের ব্রেইনও বা দিল কেন তাইলে? যদি মানে ঐরকম বলদের মতো অন্ধবিশ্বাসী করতে হবে তাহলে ব্রেইনই বা দিল কেন? ব্রেইন দেওয়ার তো দরকার ছিল না। ব্রেইন দিয়েই তো মুসিবতটা কইরা দিছে। এখন যদি আমাদেরকে ঐরকম করে দিয়ে দিত, আমরা ব্রেইন দেওয়ার কারণেই তো এই যে দেখেন শয়তান তো বুদ্ধিমান। শয়তান তো যুক্তি দিছিল। প্রথম যুক্তি প্রয়োগ করছিল শয়তান। শয়তানকে বানায় রাখছে মানে জাহান্নামী বানায় রাখছে। মানে এইগুলা তো কোনো কিছুই মেলে না। কোরআন হাদিসের যে বর্ণনাগুলা এবং আবার তাকদীরের যে বিধান, সেই তাকদীরের বিধান দেখলে দেখা যায় যে আল্লাহ পাকই নাকি মানুষের দিয়ে খারাপ কাজ করায় নেয়। তো ভাই যামু কোথায় ভাই? এগুলা তো তাইলে আমি যে আল্লাহরে আর নবীরে গালিগালাজ করতেছি, এটা তো আল্লাহ করায় নিচ্ছে আমারে দিয়ে। এগুলা কোনো কিছুই মেলে না ভাই, কোনো কিছুই এবং হুজুরদের কাছে গেলে তখন তারা ধমক দেয়, গালিগালাজ করে এবং ভয়ভীতি দেখায় যে তো মুরতাদ হয়ে গেছস, তোর এখন কল্লা ফালায় দেওয়া ওয়াজিব হয়ে গেছে। এই সমস্ত হইতেছে ধর্মের ভুংচুং, বুজরুকি। মানে এগুলো তো আমরা বুঝে গেছি। বুঝে গিয়ে তো এখন আমরা ধর্মের মানে সমালোচনা করতেছি। আ আ বলেন ভাই। আনমিউট করে জি, বলেন আসিফ। জনাব ভাই। হ্যাঁ, হ্যাঁ, আসিফ ভাই। আচ্ছা যেটা বললেন আপনি এই যে আল্লাহ নাকি পড়ায় নেন বা এই যে যেগুলা তকদিরের যে ব্যাপারগুলো আচ্ছা জাকির নায়েক তো ডিফারেন্টলি ইন্টারপ্রেট করে এই ব্যাপারটারে। উনি তো পুরোপুরি মানে বলেন যে এটা আসলে ওরকম না। এই হাদিসগুলো কি আসলে আসিফ ভাই এগুলা কি স্ট্রং হাদিস বা সহিহ হাদিস এগুলো কি? আচ্ছা আপনি যেটার কথা ভাই বললেন। ১ নম্বর কথা হচ্ছে জাকির নায়েক কোন ইসলামের আলেম না। হ্যাঁ? জাকির নায়েক হচ্ছে একজন দায়ী। দায়ী আর আলেম হচ্ছে ভিন্ন জিনিস। আলেম হচ্ছে আ মানে একাডেমিক কোয়ালিফিকেশন থাকতে হবে। একজন আলেমের, একজন স্কলারের। জাকির নায়েক কোন স্কলার না। এমনকি জাকির নায়েক আরবি ভাষাটাও জানে না।
জাকির নায়েক তার নিজেই বলছে বহুবার যে সে আরবি ভাষাটা পর্যন্ত জানে না। আমি আপনাকে বের করে দেখাচ্ছি যে জাকির নায়েক যে আরবি ভাষা পর্যন্ত জানে না, সেটা আমি আপনাকে বের করে দেখাচ্ছি। সে নিজেই এটা বহুবার স্বীকার করছে যে, "আমি তো আরবি ভাষা জানি না ভাই। আমি তো আরবি ভাষা পড়তেও পারি না। আমি আরবি ভাষা জানি না। আমি আরবি ভাষা শিখতেছি।" যেই ব্যক্তি আরবি ভাষাই জানে না, সে তো ইসলামের কোনো স্কলারই হইতে পারে না। ঠিক আছে? আমি তাহলে আপনাকে বের করে দেখাই। আমরা দেখি ১ম এ আ তাকদীর বিষয়ক আ যে জাকির নায়েকের যে বক্তব্য এবং আ আ আ আলেমদের যে বক্তব্য, সে দুটোর মধ্যে পার্থক্য কি সেটা আমরা একটু আগে দেখি। হ্যাঁ? দেখেন। মুমিন মুমিন তাহলে অদৃষ্ট হচ্ছে যেটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন, কিছু জিনিস ফিক্সড, কে কখন জন্মাবে ইত্যাদি। তবে বাকি জিনিসগুলো এমন না, আপনি ঠিক করবেন। সেজন্য আল্লামা ইকবাল বলেছেন, খুদ কো কার ইতনা বুলন্দ কিয়া তাকদীর কে পহলে আল্লাহ আপনি বান্দে সে খুদ পুছে বাতা দে রাজা কিয়া হ্যায়। অর্থাৎ নিজেকে এতটাই মহান বানাও যে অদৃষ্ট লেখার আগে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন তার বান্দাদের যে তোমার ইচ্ছা কি। এটা একটা শায়রি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতা, ছোট বড় সবই লেখা হয়েছে। অনেকে বলে কি, বলে জন্ম মৃত্যু বিয়ে তিনটা লেখা হয়েছে। ও বেটা গাধা, জন্ম মৃত্যু বিয়ে না, প্রত্যেকটা জিনিস লেখা হয়েছে। কিছু জিনিস ফিক্সড, কে কখন জন্মাবে ইত্যাদি। তবে বাকি জিনিসগুলো এমন না, আপনি ঠিক করবেন। অনেকে বলে কি, বলে জন্ম মৃত্যু বিয়ে তিনটা লেখা হয়েছে। ও বেটা গাধা, জন্ম মৃত্যু বিয়ে না, প্রত্যেকটা জিনিস লেখা হয়েছে। আচ্ছা, আমরা দেখলাম যে জাকির নায়েক যে কথাটা বলল, সেই কথাটা আবার ডক্টর আবু বকর জাকারিয়া, যিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছেন ইসলামের ফিকার উপরে, তিনি বললেন যে জাকির নায়েক যে কথাটা বলেছে সেটা ভুল কথা। প্রতিটা জিনিসই যে বেটা বলে সেই বেটা একটা গাধা। জাকির নায়েককে ডক্টর আবু বকর জাকারিয়া একজন গাধা হিসেবে পরিচয় করায় দিলেন। এরপর আমরা দেখি যে ডক্টর আবু বকর জাকারিয়া যেহেতু একজন আলেম, ওনার বক্তব্যটা কি সেটা একটু শুনে নিই। বলেছেন, এক ব্যক্তি জান্নাতীদের আমল করতে থাকে, এমনকি তার মাঝেও জান্নাতের মাঝে শুধু এক হাত দূরত্ব অবশিষ্ট থাকে। এমন সময় তার তাকদীর অগ্রগামী হয় এবং সে জাহান্নামীদের আমলে লিপ্ত হয়ে যায়। অবশেষে তার ঠিকানা হয় জাহান্নাম। মুসলিম হাদিস নং 2643। দয়া করে এই হাদিসটি ব্যাখ্যা করবেন, কারণ ইবাদত করেও জান্নাত পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। ভাগ্য দিয়ে জান্নাত জয় করতে হবে, এর জবাব আপনার থেকে আসলে আসতে হবে। আচ্ছা, আসলে হাদিসটি সহিহ, আলহামদুলিল্লাহ, সহিহ মুসলিমের হাদিস, যে জান্নাতীদের একজন মানুষ জান্নাতীদের আমল করতে থাকে, জান্নাত আমল করতে করতে এমন অবস্থা শেষ মুহূর্তে এসে জাহান্নামীদের কোনো আমল আসে, তার কর্ম করে সে জাহান্নামে চলে যায়। আবার কোনো মানুষ জাহান্নামের আমল করতে থাকে, কেউ জানে না তার ভবিষ্যৎ কি, করতে থাকে, তো এর শেষ মুহূর্তে এসে জাহান্নামের একটি জান্নাতের আমল করে শেষ তার পরিসমাপ্তি যেটা হবে সেটা দিয়ে সে তার আখের নির্ধারিত হয়ে যায়। এটা হাদিসে আসছে। এখানে কয়েকটি জিনিস আছে। প্রথমত, এটা তাকদীরের মাসালা। তাকদীর কেউ জানে না, মানে নির্ধারিত আল্লাহ নির্ধারণ কেউ জানে না। আপনার আমার এবং সমস্ত পৃথিবী, সমস্ত সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সব নির্ধারণ করেছেন যে তিনি কি করবেন, কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন, কার জন্য জাহান্নামের ব্যবস্থাপনা করবেন, কে ভালো থাকবে, কে মন্দ থাকবে, কে সুস্থ থাকবে, অসুস্থ হবে, কে দুনিয়াতে তার ধনী হবে, কে ফকির হবে, সবই নির্ধারিত, কোনো কিছু অনির্ধারিত নেই। যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি আর কেন, এটা যেমন প্রশ্ন আছে, উল্টাটাও বলতে পারতেন যে এমন আল্লাহ কেমন হলো যিনি আমার ব্যাপারটা জানেন না, আমি কি করে জানেন না, আমার সৃষ্টি করেছে অথচ আমি কি করতে পারবো জানেন না। এটা উল্টাটাও হয় প্রশ্ন। এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই। ঈমান হচ্ছে বেহুদা প্রশ্ন না করে বাস্তব জায়গায় আসা, যেটা প্রশ্ন করার জায়গা। দেখুন, আল্লাহ তাআলা হাদিস যেভাবে আসছে, বিভিন্ন হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি কিছু সৃষ্টি করে বলেছেন, ডান হাতে তিনি বলেছেন এগুলো আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি, ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। আবার অন্য হাতে নিয়ে বলেছেন এগুলো আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, আমি কারো পরোয়া করি না। আবার হাদিসে আসছে আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করে যাদের উপর তার আলো ফেলেছেন তারা ঈমান আনবে, যারা আলো ফেলে না অন্ধকারে তারা ঈমান আনবে না। এগুলো তার ফাআলু লিমা ইয়াশা, যা ইচ্ছা তা করেন। তাকদীর হচ্ছে এটাই, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর লেখা, তার ইচ্ছা এবং তার সৃষ্টি, এটা হলো তাকদীর। অর্থাৎ তাকদীর হচ্ছে তিনি যা জানেন সেটা তিনি লিখে রেখেছেন, সেটা তিনি ইচ্ছা করেন, সেটা সংগঠিত হয়ে যায়। এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা তার নির্ধারিত, নিঃসন্দেহে নির্ধারিত। যদি এটা না হতো তাহলে আপনি বলতেন যে এমন আল্লাহ কিভাবে আসলো যে আল্লাহ কিছুই জানে না, আমার ভবিষ্যৎ কিভাবে তিনি জানেন না। দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে, কোনো একটা তৈরি করে, যদি এটার ভবিষ্যৎ কি না জানে, বলে তুমি তো একটা বোকা, কি জানো না, এটা কি উড়বে না, উড়োজাহাজ বানাইছে, যে ব্যক্তি বলতে উড়বে কি উড়বে না জানি না, তাহলে জানে না, অজ্ঞ। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, প্রত্যেকটি জীব তিনি সৃষ্টি করেছেন, যা ইচ্ছে তা, জীব এবং নির্জীব সবই তার সৃষ্টি, সবই যা ইচ্ছে তা তিনি করেন, তো তিনি জানবেন, এটা হলো স্বাভাবিক জিনিস। সেই হিসাবে একজন মানুষের তাকদীর তিনি নির্ধারণ করে রেখেছেন, কি হবে না হবে সবই জানেন।
আচ্ছা, আমরা দেখলাম যে তাকদীর আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। জমজম ভাই আপনি কি মানে ভিডিওগুলা পুরা শুনতে পেয়েছেন? জি, আসিফ ভাই আসলে আ হ্যাঁ, আমি দেখছি। এটাই আসলে আমাদের আমি যে হুজুরের কাছে জিজ্ঞাসা করছিলাম, আমার উস্তাদও আমাকে একই কথা বলছেন যে, এগুলা নিয়ে বেশি ঘাটাঘাটি করলে, এগুলো নিয়ে বেশি চিন্তা-ভাবনা করলে আসলে কারণ আল্লাহর যে রহস্য এটা তো আসলে আমাদের কাছে সম্পূর্ণ রিভিল হবে না কখনো। তো আমরা আসলে ফেতনায় পড়ে যাবো। তো আমি উনারে বারবার জিজ্ঞাসা করছি, তা আসলে আল্লাহ তাআলা এমন কেন বানাইলেন? যে শয়তানের ফিতনাটাকে এত স্ট্রং মানে শয়তানের এত পাওয়ার কেন আল্লাহ দিলেন? আল্লাহ তো এগুলা চাইলেই অ্যালাও না করতে পারতেন, তাই না? শয়তানের না, না, মনে আল্লাহ ওইটাতে চা ওইটাতে চাই একটু পরে হ্যাঁ, যান। ওইটাতে একটু পরে যান। আগে আমরা একটু এই হাদিসটা একটু পড়ে দেখি যে এই হাদিসের ভিতরে কি লেখা আছে। সরাসরি আমি বই থেকে দেখাচ্ছি আপনাকে। এটা হচ্ছে আ এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফ তাহকিককৃত হাদিস নাম্বার হচ্ছে ৪৭০৩। আপনি যদি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনাইতেন কি লেখা? একটু যদি পড়ে শোনান। আচ্ছা ওই যে লাল কালারের ওইখান থেকে পড়বো? একদম শুরু থেকেই পড়েন। আচ্ছা সো মুসলিম ইবনু ইয়াসার আল জুহানি রাদিয়াল্লাহু আনহু আচ্ছা। সো একদা উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো, যখন তোমার রব আদম সন্তানের পিঠ হতে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন। সূরা আল আরাফ ১৭২ আয়াত। বর্ণনাকারী বলেন আল-কানাবী এই আয়াত পড়েছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে পিঠ বুলিয়ে তা থেকে একদল সন্তান বের করলেন। আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বের করে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজ। আচ্ছা ভাই, এটা সহিহ হাদিস এটা? এটা তো মারাত্মক কথা। আচ্ছা তো করবে একথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, মহান আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতীদের কাজ করিয়ে নেন আর সে জান্নাতীদের কাজ করেই মারা যায়। আর আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে ভাই এগুলা পড়লে তো লাইক আচ্ছা এই নিয়ে না, না। আলেমদের কি মতামত এই আসিফ ভাই? এই হাদিসটার ওই যে পিঠ বোলানো অংশটা বাদে পুরা হাদিসটা সহিহ। শুধুমাত্র পিঠ বোলানো এই বিষয়টা নিয়ে কিছু, কিছু আলেম আপত্তি করেছে যে এই পিঠ বোলানো শব্দটা এই হাদিসের ভিতরে আছে নাকি নাই সেটা নিয়ে কিছু, কিছু আলেমের ভিতরে সন্দেহ আছে যে পিঠ বোলানো শব্দটা এই হাদিসের ভিতরে আসলেই আছে নাকি নাই। কিন্তু বাদবাকি পুরা হাদিসটা আল্লামা নাসিরুদ্দিন আলবানী এই হাদিসটাকে তাহকিক করে সহিহ গ্রেডিং দিয়েছেন এবং এটা মিশকাত শরীফেও আছে। মিশকাত শরীফে দেখেন, মিশকাত শরীফেও এই জিনিসটা এই হাদিসটাকে সহিহ হাদিস বলা হয়েছে। মিশকাত শরীফের ৯৫ নম্বর হাদিস। দেখা যাচ্ছে ভাই? জি, জি দেখা যাচ্ছে। হ্যাঁ। মিশকাত শরীফে একই হাদিস বর্ণনা করা আছে এবং মুয়াত্তা মালিকের হাদিস যেটা হচ্ছে সবচাইতে পুরনো হাদিস গ্রন্থ, সেই হাদিস গ্রন্থ এই হাদিসটা বলা আছে। একদম এক্সাক্টলি এই হাদিসটাই বলা আছে যে আল্লাহ যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তাকে জাহান্নামীদের কাজ করিয়ে নেন। আর যাকে জান্নাতের জন্য সৃষ্টি করে তাকে জান্নাতীদের কাজ করিয়ে নেন। তাহলে ভাই আমার কথা হচ্ছে যে আমি যে জাহান্নামীদের কাজগুলা করতেছি, নবীকে মনে করেন কটূক্তি করতেছি, ইসলামকে নিয়ে কটূক্তি করছি। এটা আমাকে দিয়ে কে করায় নিচ্ছে এই হাদিস অনুসারে? হ্যাঁ, এখানে তো সেটাই দেখা যাচ্ছে যে আল্লাহ তো লিখে রাখছেন। তো এটা তো লাইক শুধু কন্ট্রাডিক্টরি হয়ে গেল, তাই না? না, না শুধু যে লিখে রাখছে তাতেই তো সীমাবদ্ধ সে থাকে নাই। সে তো আবার এটা হ্যাঁ, হ্যাঁ, করায়ও উনি নিচ্ছে। যেটা লিখে রাখছে করিয়ে সেটা নিচ্ছেন। হ্যাঁ, করায়ও হ্যাঁ। নিচ্ছে। সেটা তো তাহলে ঠিক, তো সেটা ঠিক। ভাই এখানে আমার দোষটা কোথায় এটা তো আমি বুঝতে পারতেছি না। আচ্ছা এজন্য মনে হয় আলেমরা বেশিরভাগই যেহেতু এত কন্ট্রাডিকশন ওরা এজন্যই বেশি মানে ডিসকারেজ করেন এই যে তাকদীর নিয়ে আলোচনা করতে বা এই এগুলো নিয়ে ধরনের ঘাটাঘাটি করলে হ্যাঁ, মানে ইসলামের আকীদা গ্রন্থে এটা বলা আছে। আমি আপনাকে আকীদা গ্রন্থের ইয়াগুলোও বের করে দেখাতে পারি। এখানে বলা আছে যে এই তাকদীর নিয়ে বেশি ঘাটাঘাটি করা বা আলোচনা করা বা তর্ক-বিতর্ক করা এগুলা সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে। এগুলো নিয়ে আলোচনা করতে গেলেই ঈমান ধইরা টান পড়বে। ঈমান দুর্বল হয়ে যাবে। মানুষ অবিশ্বাসী নাস্তিক হয়ে যাবে।